নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালস নিউজ 18 বাংলার হেলথ কেয়ার সামিট 2023-এ সম্মানিত হয়েছে এবং কোন ক্যাটাগরিতে সম্মানিত হয়েছে সেটাও জানাবো। এক্সেলেন্স ইন মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে সম্মানিত হয়েছে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালস। আজকে এই কলেজ এবং হসপিটালস সম্পর্কেই আমরা জানবো এবং আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি রয়েছেন তাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুল সরকার, ডিরেক্টর এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালস। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের একাধিক কলেজ এবং হসপিটালস রয়েছে, সেই সম্পর্কে একটু জানবো প্রথমেই। দেখুন, এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালস এটা মূলত এমআর চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা অর্গানাইজড একটি শিক্ষা স্বাস্থ্যমূলক অর্গানাইজেশন। আমরা এ পর্যন্ত 14টি কলেজ চালাই এবং 2টি হসপিটাল চালাই। আমাদের টিচার এডুকেশন আছে 2014 থেকে 11 ইয়ার্সে পড়লো। ফার্মাসি এডুকেশন আছে, নার্সিং এডুকেশন আছে, প্যারামেডিক্যাল আছে, অ্যালাইড হেলথ সায়েন্স আছে, ম্যানেজমেন্ট আছে এবং 2023-তে আমরা এমবিবিএস কলেজ অর্থাৎ মেডিকেলে রাজ্য সরকারের ছাড়পত্রটা পেয়েছি। এছাড়া আমরা এমআর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক নামে একটি 450 বেডের হসপিটাল চালাই, যেটা 2021 আফটার কোভিড আমরা স্টার্ট করেছি। আমরা সদ্য 2024-এ স্টার্ট করলাম মাদার টেরেসা মাল্টি স্পেশালিটি হসপিটাল। এটা বসিরহাট সাব ডিভিশনের একেবারে প্রাণকেন্দ্রে 250 বেডের 250 বেডের। এই নিয়ে আমাদের জার্নিটা চলছে আর কি। আপনি একাধিক কোর্সের কথা বললেন, যেমন টিচার্স ট্রেনিং। এই বিষয়ে একটু জানতে চাইবো যে এই যে ছাত্ররা কি আসছেন, এই যে এত চাকরির নেই, চাকরির জন্য আন্দোলন বিভিন্ন জায়গায় আমরা দেখছি, এবং কারা ভর্তি হতে পারবেন? দেখুন, এটা খুব একটা সুন্দর কোশ্চেন করেছেন যে কারা আসছেন, কেনই বা আসছেন। আসলে গ্র্যাজুয়েশন করার পরে চাকরির স্কোপ সত্যি কমে এসছে, তারপরেও তো সেই আশার আলো নিত্যে নিত্যেও জেগে থাকে। তো গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রির পরে যে সমস্ত স্টুডেন্টরা ভাবে যে আমরা শিক্ষক হব, শিক্ষকতা পেশায় আসব, তাদের একটা পার্সেন্টেজ গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কোনো একটিতে যদি ইন এগ্রিগেট 50% মার্কস থাকে, তাহলে তারা 2 ইয়ার্স বিএড করতে পারে। এই বিএড করলে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক হওয়া সম্ভব। যদিও স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা ইররেগুলার হচ্ছে, বাট পরীক্ষা হলে প্রচুর ছেলেমেয়ে চাকরি পূর্বেও পেয়েছে, এখনও পাবে, বা মাঝে যে 2টো পরীক্ষা হয়েছে তাতে অনেক স্টুডেন্ট চাকরি পেয়েছে। আর একটা টিচার্স ট্রেনিং কোর্স আছে, যেটা হচ্ছে প্রাইমারি টিচার্স ট্রেনিং কোর্স, যেটাকে আমরা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বলি। এটা 10+2 কমপ্লিট যাদের হয়েছে এনি স্ট্রিম, যদি তারা ইন এগ্রিগেট 50% মার্কস থাকে জেনারেলদের এবং এসসি এসটিদের ওবিসিদের জন্য 45% মার্কস থাকে, তাহলে তারা ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই কোর্সটা করতে পারে। 2 বছরের কোর্স এবং এখানে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা হওয়ার সম্ভাবনা আছে। তো কন্টিনিউয়াস প্রসেসে হয়তো প্রতি বছর চাকরি পরীক্ষাটা হচ্ছে না শিক্ষকতার জন্য, তারপরেও কিন্তু যারা শিক্ষক শিক্ষিকা হতে চায় তাদের তো এই ট্রেনিংটা ছাড়া যখন পরীক্ষা হবে তারা পরীক্ষাতে অংশ নিতে পারবে না, যার কারণে তারা পড়তে আসে। আমরাও খুব আন্তরিকতা দরদের সঙ্গে এটা শেখাই, কারণ প্রকৃতপক্ষে সঠিক শিক্ষক তৈরি না হলে তো আর দেশ তৈরি হবে না। এই ভেবেই আমরা করাই আর কি। ডক্টর সরকার, একটা বিষয় একটু জানতে চাইবো যে ফার্মেসি এই কেরিয়ারটা ঠিক কী এবং কারা, প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা কোর্সেই আপনার কাছে জানতে চাইছি যে কারা কারা আসতে পারবে, কারা কারা সুযোগ পাবে। দেখুন, আফটার কোভিড সারা পৃথিবীতে গ্লোবালাইজড এডুকেশনের ক্ষেত্রে আপনার হেলথ এডুকেশন একটা লিডিং পজিশন অকুপাই করেছে এবং ফার্মাসি এডুকেশন সারা পৃথিবীতে এমন একটা দিক, এমন একটা এরা, এমন একটা জোন যে এই ফার্মাসি এডুকেশন যারা কমপ্লিট করেছে, যারা করছে, সমস্ত সেক্টরে সমস্ত আপনার কোর্স, যে কোর্সগুলো কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স, তাদের সবার ঊর্ধ্বে হচ্ছে ফার্মাসি কোর্স। মোটামুটি প্রাথমিকভাবে 2টো কোর্স আছে। একটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি, যেটা উচ্চ মাধ্যমিক 10+2 সায়েন্স যাদের ছিল তারা ভর্তি হতে পারে, গভর্নমেন্টের প্রক্রিয়া আছে ভর্তি হওয়ার।
এছাড়াও ম্যানেজমেন্ট কোটাতে সরাসরি ভর্তি হতে পারে। ডিপ্লোমা ফার্মাসি কোর্স করে মেডিসিন শপ থেকে শুরু করে গভর্নমেন্ট জব, পরবর্তীতে নিজস্ব ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিজনেস, এগুলো সে করতে পারে। আর একটা আছে আফটার 10+2 4 বছরের ব্যাচেলর কোর্স, সেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান দিয়ে র্যাঙ্ক করে আসতে হয়। অল ইন্ডিয়া জয়েন্ট দিয়েও এটা আসা যায়। 4 বছরের এই ব্যাচেলর ডিগ্রি কোর্সটা করার পরে মাস্টার্স করা যায়, ডক্টরেট করা যায়। আপনি একাডেমিক যে কোনো কোর্স, প্রফেশনাল যে কোনো কোর্সের যারা এডুকেটেড তাদেরকে কিন্তু আনএমপ্লয়েড থাকতে দেখবেন কোনো না কোনোভাবে। সে নিজস্ব কারণ হতে পারে, পরিবেশজনিত কারণে হতে পারে, কিন্তু ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছে অথচ আনএমপ্লয়েড আছে, এখনো পর্যন্ত এই ঘটনা নজিরবিহীন। সুতরাং এই কোর্সের ডিম্যান্ড, যে সমস্ত স্টুডেন্টসরা অ্যাসপিরেন্ট, যে সমস্ত গার্ডিয়ানরা ভাবছেন যে আমার ছেলেকে আফটার 10+2 কী পড়াবো, আমার ছেলেকে সায়েন্স পড়িয়েছি, ডাক্তার তো হয়তো হতে পারবে না, বা ইঞ্জিনিয়ারিংয়ের সারা পৃথিবীতে এখন প্রসপেক্ট খুব ভালো নয় বিভিন্ন কোর্সের ক্ষেত্রে, তাদের জন্য বেস্ট ওয়ে ফার্মাসি কোর্স। এবং চাকরির অনেকগুলো জায়গা রয়েছে, প্রচুর স্কোপ, চাকরির স্কোপ, অপরিসীম স্কোপ ফার্মাসি কোর্সের। এতটাই স্কোপ যে একটি স্টুডেন্ট যা ভাবে তার থেকে অনেক বেশি। ডক্টর, আমরা কথা বলছিলাম টিচার্স ট্রেনিং নিয়ে, ফার্মাসি নিয়ে আলোচনা করলাম, কিন্তু মেডিকেল এই যে প্রফেশনটার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে নার্সিং। একদম, এই নার্সিং ছাড়া মানে কিছু ভাবাই যায় না। এই নার্সিং সম্পর্কে, নার্সিং কোর্স সম্পর্কে একটু জানবো। দেখুন, আমি প্রফেশনালি চিকিৎসক নই, আমি একজন ডক্টরেট, ডাক্তার নই। তো যেটা আমার মনে হয়েছে সেটাই, 100 রোগীর উপরে যদি সার্ভে করা হয় না, 65 জন 65% পেশেন্ট অটোমেটিক্যালি কিন্তু কিওর্ড হয় বাই নেচার, ন্যাচারাল ওয়েতে। 35% পেশেন্টকে ট্রিট করা হয়। এই 35% পেশেন্টের ভিতরে 15% পেশেন্ট আছে যারা সেম অ্যান্টিবায়োটিকে কিওর হয়। এখানে ডাক্তারের কোনো কারিশমা নেই। থাকে 20% পেশেন্টদেরকে ইন্ডিভিজুয়ালি ট্রিট করার জন্য ইন্ডিভিজুয়াল ক্যাটেগরিতে ডাক্তারিটা পড়তে হয় এবং ট্রিট করতে হয়। মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে একই খাবার আমি আমার মায়ের হাতে খেলে আমার যতটা ভালো লাগবে, আমি দোকান থেকে কিনে খেলে অতটা বোধহয় ভালো লাগবে না। তো মেডিসিন যদি কিনা আপনি সুস্থতার জন্য ব্যবহার করেন, ডিপেন্ড করছে মেডিসিনটা পেশেন্টকে কে দিচ্ছে, কিভাবে দিচ্ছে। এই এন্টায়ার জোন, অর্থাৎ সুস্থ থাকাটা ডিপেন্ড করে মেডিসিনের উপরে নয়, ডক্টরের উপরেও নয়, নির্ভর করে সম্পূর্ণভাবে নার্সের উপরে। এবং আপনি যদি ধরেন আজকে 100 মানুষের উপরে সার্ভে করলে মোর অর লেস 90 or more than 90% মানুষ কিন্তু সব মেন্টাল অ্যাংজাইটির পেশেন্ট। আজকের এই গ্লোবালাইজড ফাস্ট পৃথিবীতে তাদেরও নার্সিং দরকার, মারাত্মকভাবে নার্সিং দরকার। সেটা সাইকোলজিক্যাল নার্সিং হতে পারে, ফিজিক্যাল নার্সিং হতে পারে, মেডিসিন নার্সিং হতে পারে, হোয়াট এভার। তো আমাদের 4টি কলেজ আছে, নার্সিং কলেজ 4খানা, যে কলেজগুলোতে জিএনএম এবং বিএসসি কোর্স পড়ানো হয়। নার্সিংয়ের ইন ওয়েস্ট বেঙ্গল, ইন পার্সপেক্টিভ অফ ওয়েস্ট বেঙ্গল, নার্সিংয়ের এখনও যা ভ্যাকান্সি আছে, আগামী 7 বছর ওয়েস্ট বেঙ্গলের যতগুলো কলেজ আছে সেখান থেকে যত নার্স প্রোডাকশান হবে, গভর্নমেন্ট সেক্টরে প্রত্যেকে জব পাবে। এটা গভর্নমেন্টের ইন্ডেক্স। এই 7 বছরে যারা রিটায়ার্ড হবে, আবার একটা গ্যাপ তৈরি হবে যেটা আরও 3-4 বছর চলবে। দ্যাট ইজ 7 আর 4 11-12 বছর একটা যুগ কিন্তু নার্সিংয়ের পুরো ক্রেজ থাকছে। তো একটা যুগ যদি একটা কোর্সের ক্রেজ থাকে, ডেফিনেটলি সেই কোর্সের যে বাউন্ডারি, এটা ভাবুন যে নার্সিং কোর্সের কারিশমা কতটা, বা নার্সিং কোর্সের ইম্পর্টেন্সই কতটা স্টুডেন্টদের কাছে। আমরা সেই ইম্পর্টেন্সিটা ভেবে নার্সিং কোর্সগুলো অপারেট করি। আমাদের নিজস্ব হসপিটালে, প্যারেন্ট হসপিটাল হিসেবে তাদেরকে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা দিই। আমাদের সঙ্গে একাধিক গভর্নমেন্ট হসপিটাল থ্রু গভর্নমেন্ট প্রক্রিয়াগতভাবে যুক্ত আছে, যেখানে স্টুডেন্টসরা ট্রেনিং করতে পারে। তো এই নার্সিং ট্রেনিংয়ের ক্ষেত্রে, নার্সিং কোর্সটা করার পরে তাদের কিন্তু চাকরি পেতে আমরা দেখেছি
ম্যাক্স টু ম্যাক্স 6 মান্থস ওয়েট করতে হয় গভর্নমেন্ট জব পেতে। আপনি অন্য কোনো সেক্টর পাবেন না যেখানে গভর্নমেন্ট জব পাস আউটের 6 মাসের মধ্যে হচ্ছে। এটা এই ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে, যেখানে কিন্তু অন্য যেরকম আপনি প্রশ্ন করলেন টিচার এডুকেশনে তো চাকরি নেই, কারা পড়তে আসে? আর নার্সিংয়ের নার্সেস নেই, গভর্নমেন্ট কাদের চাকরি দেবে? আরও একটা বিষয় যে এই যে মেডিকেল প্রফেশনে ডাক্তার নার্স ছাড়াও আরও অন্যান্য অনেক মানে অনেকগুলো স্কোপ রয়েছে যেখানে মানুষের দরকার হয় চাকরির, মানে চাকরির অনেক স্কোপ থাকে, যেমন প্যারামেডিক্যাল। এই বিষয়টা একটু যদি বলেন। দেখুন, প্যারামেডিক্যালটা তো বুঝতেই পাচ্ছেন যে মেডিকেলের প্যারালাল আর একটা কোর্স। এমবিবিএসটা 5 বছরের কোর্স, প্যারামেডিক্যাল 2 বছরের কোর্স। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এই প্যারামেডিক্যাল কোর্সটাকে কন্ডাক্ট করায়। আমাদের প্যারামেডিক্যাল 8খানা কোর্স আছে, এবং এই কোর্সগুলো সরকারি হসপিটাল বেসরকারি হসপিটালে করানো হয়। আমাদের বেসরকারি হসপিটাল, সেখানেও আমরা কোর্সগুলো করাই। প্যারামেডিক্যালের ডিম্যান্ডটা যত আপনি এগোচ্ছেন তত বাড়ছে, মানে ফার্মাসির ডিম্যান্ড একরকম বলেছি, নার্সিংয়ের ডিম্যান্ড আর একরকম বলেছি। প্যারামেডিক্যালের ডিম্যান্ডটা আপনি শুনলে অবাক হবেন যে সরকারি এবং বেসরকারি হসপিটালগুলোতে বেসরকারি হসপিটালের পরিসংখ্যান যদি আমি বলি, তাহলে গভর্নমেন্ট নর্মস অনুযায়ী প্রতি 20টা পেশেন্ট পিছু একজন আরএমও লাগে। সেটাও যে সবসময় পাওয়া যায় এমনটা নয়, কিন্তু একজন ডাক্তারের সাবস্টিটিউট, একজন প্যারামেডিক্যাল স্টাফ, সে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে কমিউনিকেশন রাখলে খুব সুন্দরভাবে পেশেন্টকে ট্রিট করতে পারে। একটা হসপিটালে শুধু তো চিকিৎসা করা নয়, ওপিডি, আইপিডি, প্যাথোলজি, রেডিওলজি, ওটি, আইসিইউ, এইচডিইউ, আইসিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, প্রত্যেকটা সেগমেন্টে এই প্যারামেডিক্যাল স্টাফদের পর্যাপ্ত পরিমাণে চাহিদা আছে ইন গভর্নমেন্ট অ্যান্ড ইন প্রাইভেট সেক্টর। তো প্যারামেডিক্যাল কোর্স করে একদম প্যারামেডিক্যাল স্টাফ লাগে। আপনি চিকিৎসা করবেন, ঠিক করেছেন যে শরীরটা ঠিক নেই, চেক করব, বাড়ি থেকে বেরিয়েছেন, কোনো ডায়াগনস্টিক সেন্টারে গেছেন বা কোনো হসপিটালে গেছেন, কোথাও গেছেন, আপনি ফার্স্ট যার অ্যাসিস্ট পাবেন সেটা প্যারামেডিক্যাল। সেকেন্ড আপনি যাবেন ডক্টর, থার্ড ডক্টরের পাশাপাশি এবার আপনি নার্সের কাছে পৌঁছাবেন। ডক্টর যে মেডিসিনটা লিখছে বিহাইন্ড দ্য স্ক্রিন ফার্মাসিস্ট, ওরা একদম রিলেট পরপর। আরেকটা কোর্স আমাদের আছে অ্যালায়েড হেলথ সায়েন্স। দেখুন, ফার্মাসি, নার্সিং, প্যারামেডিক্যালের সঙ্গে অ্যালায়েড হেলথ সায়েন্স একটি খুব বড় এনভায়রনমেন্ট জুড়ে সাবজেক্ট আছে। অ্যালায়েড হেলথ সায়েন্সটা কি? কমিউনিটি মেডিসিন ধরুন, কমিউনিটি মেডিসিন বিষয়টা কি? কমিউনিটি মেডিসিন এটা ওয়ান টাইপস অফ ডক্টর। একটা এন্টায়ার কমিউনিটির হেলথ অ্যান্ড হাইজিন ডিপেন্ড করছে ওই কমিউনিটি মেডিসিনের যিনি প্র্যাকটিশনার তার উপরে। তিনি রিপোর্ট করবেন, তারপরে সেটা অ্যাকুমুলেট হবে, অ্যাডমিনিস্ট্রেশনে যাবে, অ্যাডমিনিস্ট্রেশন নোটিফাই করবে, দেন ডক্টর এনগেজড হবে। এবং এরা আপনার ওপেন এনভায়রনমেন্টে কাজ করে, যারা অ্যালায়েড হেলথ সায়েন্সে কাজ করে। হ্যাঁ, যেরকম আপনার ফার্মাসি ইনডোরে কাজ করে, নার্স ইনডোরে কাজ করে, প্যারামেডিক্যাল ইনডোরে কাজ করে, মেডিকেল ইনডোরে কাজ করে, অ্যালায়েড হেলথ সায়েন্স কিন্তু আউটডোরে কাজ করে। কারা এই কোর্স করতে পারে? এরা আপনার মাধ্যমিকের পরে ডিপ্লোমা করা সম্ভব, উচ্চ মাধ্যমিকের পরেও সম্ভব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো ডিগ্রির পরেই এই কোর্সে এন্ট্রি নেওয়া যায়। এবং এই অ্যালায়েড হেলথ সায়েন্স পড়ার জন্য যে খুব ব্রিলিয়ান্ট হতে হয় এরকম নয়। এই জায়গাটায় জোর না থাকলেও যার এই জায়গাটায় জোর আছে, হৃদয়ে জোর আছে, সে কিন্তু অ্যালায়েড হেলথ সায়েন্সে খুব ভালো কেরিয়ার দাঁড় করাতে পারবে। অর্থাৎ হৃদয়বান মানুষরাই অ্যালায়েড হেলথ সায়েন্সে গিয়ে নিজেকে এস্টাবলিশ করতে পারে। আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সঙ্গে এমআর গ্রুপের একটি কোলাবোরেশন আছে, সেখানে আমরা অ্যালায়েড হেলথ সায়েন্সের উপরে প্রায় 84টি কোর্স করাই। শুধু তাই না, আমরা যে কোর্সগুলো করাই সেই কোর্সগুলো করে সে যেরকম নিজে কিছু করতে পারে, শেখায় যে তুমি নিজে কিছু করো, পাশাপাশি সে চাইলে মিডল ইস্টে যেতে পারে, মিডল ইস্ট ছাড়িয়ে অন্য কান্ট্রিতে যেতে পারে, যেখানে যার ডিম্যান্ড আছে। সেই ডিম্যান্ড অনুযায়ী কোর্সগুলোকে আমরা ডেকোরাম করেছি। এবার একটু ম্যানেজমেন্ট কোর্স নিয়ে আলোচনা করতে চাইবো আপনার সঙ্গে। এই ম্যানেজমেন্ট কোর্স কি, কিভাবে হয়, কি চাকরির কি সুযোগ সুবিধা রয়েছে?
দেখুন, এটা আমি তো একজন প্রফেশনাল এডুকেশনিস্ট। অ্যাপার্ট ফ্রম দিস বলছি, আমরা যে দেশে এই মুহূর্তে নাগরিক, সেই দেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী, ইনি হচ্ছেন সারা পৃথিবীতে সবচাইতে বড় ম্যানেজমেন্ট গুরু। যদি বলেন কেন, তার লাইফের জার্নিটা দেখবেন ম্যানেজমেন্ট কাকে বলে, কিভাবে ম্যানেজ করতে করতে সারা পৃথিবীর একজন বড় নেতাতে পরিণত হয়েছেন। যে রাজ্যে বসবাস করছি, সেই রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তার যে জার্নি এবং রাজ্যটাকে সামলানোর তার যে প্রক্রিয়া, এটা ম্যানেজমেন্ট। আপনি কথা বলছি, আমার আপনার কথা বলার অন্দরমহলের যে প্রক্রিয়া, যে সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া থেকে শুরু করে, এটা ম্যানেজমেন্ট। অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাজ এ হোল, এটা বলবো যে টু কন্ট্রোল দ্য এনভায়রনমেন্ট, টু ক্রিয়েট দ্য সিচুয়েশন অ্যান্ড টু রিচ দ্য ডেস্টিনেশন, টোটালটা মিলে হচ্ছে ম্যানেজমেন্ট। তো আমরা ম্যানেজমেন্ট বলতে MBA BBA এগুলো বুঝে থাকি। আলটিমেটলি এখন ম্যানেজমেন্টের অনেক ভাগ চলে এসে, ট্যুরিজম ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট, আপনার হেলথ কেয়ার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব সেক্টরের ম্যানেজমেন্ট এসে, সব কোর্সের ক্ষেত্রে ম্যানেজমেন্ট একটা মারাত্মক রোল প্লে করে। আমরা সেইগুলোকে কেবলমাত্র ট্র্যাডিশনাল BBA MBAটাকে না করিয়ে সেগমেন্ট ছোট 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 করে দিয়ে ম্যানেজমেন্টের পার্ট করেছি, যাতে অল্প সময়ে অল্প পড়াশোনার মধ্য দিয়ে কাজ করতে পারে। আগে তো কাজ দরকার। তো সেই কোর্সগুলো MR গ্রুপ চালু করেছে এবং খুব সাকসেসফুলি আমরা অ্যাচিভ করছি। বিভিন্ন কোর্স নিয়ে আমরা আলোচনা করছি, এবার একটু মেডিকেল সম্পর্কে জানবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল কোর্স। দেখুন, মেডিকেল কোর্সের ভিতরে আমরা এখনো চালু করিনি। 2023 সালে আমরা 100 সিটের MBBS কলেজ, তার রাজ্য সরকারের যে অনুমোদন, স্বাস্থ্য ভবনের NOC এবং আপনার হেলথ সায়েন্স ইউনিভার্সিটির যে কনসেন্ট অফ অ্যাফিলিয়েশন, সেটা পেয়েছি। আমরা 2025-এ MBBS কলেজ চালু করছি। MBBS কলেজ তো হাইয়েস্ট এডুকেশন। আনন্দবাজার পত্রিকার শনিবার আর রবিবারের পাত্রপাত্রী বিজ্ঞাপন খুঁজলে বুঝতে পারবেন যে MBBSটা কি অ্যাকচুয়ালি। প্রত্যেকটা পাত্রীর মা চায় যে আমার মেয়ের বিয়ে হোক ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সঙ্গে। তো সেই ডাক্তারি কোর্সটাই হচ্ছে MBBS কোর্স। সুতরাং এর গুরুত্ব তো আর বলার কিছু নেই। তো এটা আমরা 2025-এ MR গ্রুপে পালক যোগ করতে পারবো। তার রাজ্য স্তরে ছাড়পত্র অলরেডি হয়ে গেছে। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনাদের কটা কলেজ আছে এবং মানে এই কলেজ সম্পর্কে একটু জানতে চাইবো। আমাদের মোট 14টি হসপিটাল 14টি কলেজ। তার মধ্যে টিচার্স ট্রেনিং কলেজ 4টি, ফার্মাসি কলেজ 3টি, নার্সিং কলেজ 4টি, একটি প্যারামেডিক্যাল কলেজ, একটি ম্যানেজমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার, আর এই MBBS কলেজ যেটি মেডিকেল কলেজ। এই মিলে 14টা কলেজ আছে। স্কুল আছে একটি গ্রুপের মধ্যে, CBSE কারিকুলামের স্কুল আছে। আর হসপিটাল আছে আমাদের দুটো। একটা হচ্ছে MR হসপিটাল 450 বেডের, এটা হচ্ছে আপনার উত্তর 24 পরগনার অশোকনগর থানাতে বিড়া রেল স্টেশন বলে একটি স্টেশন আছে, গ্রাম প্রান্তিক জায়গা, সেখানেই 450 বেডের হসপিটাল চালাই আমরা। এবং আপনার শুনলে ভালো লাগবে বা নিউজ 18 বাংলার ভিউয়ার্সদেরও ভালো লাগবে, রাজ্যে একমাত্র MR হসপিটাল যে 100% স্বাস্থ্যসাথী অ্যাকসেপ্ট করে, নো রিফিউজাল। গভর্নমেন্টের প্রক্রিয়াকে সম্মান জানিয়ে সাধারণ দরিদ্র প্রান্তিক মানুষদেরকে 5 স্টার ক্যাটেগরির হসপিটালে ফ্রি চিকিৎসা দিই বিনামূল্যে। শুধু তাই না, কখনো কখনো সম্ভব হলে হসপিটাল থেকে 20 কিলোমিটার রেঞ্জের মধ্যে ফ্রি ট্রান্সপোর্টেশনটাও দিই। আর বসিরহাট সাব ডিভিশন সেটা আরও প্রান্তিক, সুন্দরবনের কোল ঘেঁষে বসিরহাট সাব ডিভিশন। তো বসিরহাট সাব ডিভিশনে আমরা 250 বেডের মাদার তেরেসা মাল্টি স্পেশালিটি হসপিটাল এই জানুয়ারি থেকেই শুরু করলাম এবং তার একটা আলাদা উদ্দীপনা পড়েছে, সাড়া পড়েছে। সাব ডিভিশনে 50 বেডের উপরে হসপিটাল ছিল না, এই প্রথম 250 বেডের হসপিটাল আমরা করেছি। আশা করছি সেটা মানুষের খুব মনের কাছাকাছি একটি প্রতিষ্ঠান হবে এবং দুস্থ অসহায় আর্ত মানুষকে আমরা ঠিকঠাক পরিষেবা দিতে পারবো। স্যার, বাঙালি এন্টারপ্রেনার হিসেবে আপনার জার্নিটা যদি একটু বলেন।
দেখুন, বেসিক্যালি আমি খুব পড়ুয়া একটি স্টুডেন্ট ছিলাম, ভালো স্টুডেন্ট ছিলাম না, ব্রিলিয়ান্ট ছিলাম না, বাট পড়ুয়া ছিলাম। তারপরে পড়াশোনা কমপ্লিট করতে করতে আমার মনে হয়েছিল যে কাউকে কৈফিয়ত দিয়ে চাকরি করব না, তো ছোট করে একটি স্কুল শুরু করি। তারপর কলেজ করতে করতে প্রতিষ্ঠান বেড়েছে। জীবনের শুরুতে খুব শৈশব অবস্থাতেই দারিদ্রতার সঙ্গে একেবারে পাঞ্জা লড়ি। আমি লাইফ শুরু করেছিলাম রেলওয়ে হকার দিয়ে, এবং আমার মা ছিল মেড সার্ভেন্ট, বাবা ছিল একজন মেসন হেল্পার, মানে রাজমিস্ত্রির জোগাড় যেটা বলে। সেখান থেকে আমার এডুকেশন স্টার্ট। তারপরে প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই, টিকে থাকার লড়াই, বাস্তব পৃথিবীর সঙ্গে লড়াই করতে করতে এই জায়গায় এসেছি, এনজয় করতে করতে এসেছি। মানে সত্যি খুব টাচি, কারণ এই রকম মানে একদম গ্র্যাসরুট থেকে আজকে এই জায়গায় অনেকে সাফল্যের বলে সাথে যে এগিয়ে আমি চলেছেন। জিরো থেকে শুরু করেছি, আমি মনে করি আমি মাইনাস থেকে শুরু করেছি। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক কি? আমরা তো 2025-এ মেডিকেল কলেজ করছি, তার ছাড়পত্র পেয়েছি আপনাকে বললাম। 2026-এ আমরা ইউনিভার্সিটি করছি, তারও প্রস্তুতি নিয়েছি। তো চাই যে এডুকেশনের সব কিছু আন্ডার ওয়ান আমব্রেলা হোক, আমার প্রতিষ্ঠানে গবেষণা হোক, প্রতিষ্ঠানের লাইব্রেরির লাইট যেন 24 ঘন্টা বন্ধ না হয়, এবং এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান হোক যেখানে গার্জেনদের স্বপ্ন থাকবে তার ছেলেকে বা মেয়েকে পাঠানোর, মানুষ করার জন্য। এমআর গ্রুপ অফ কলেজেস এবং হসপিটাল নিয়ে আমরা আলোচনা করলাম, আপনি রয়েছেন এখানে। এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন বা যারা এই বিভিন্ন কোর্সে ভর্তি হতে চায়, তাদের জন্য কি মেসেজ থাকবে আপনার তরফ থেকে? আমার দুটো কথা। প্রথম কথা হচ্ছে স্টুডেন্টসদেরকে বলবো যে তাদের কেরিয়ারটাকে তাদের সঠিকভাবে নির্বাচন করতে হবে। যদি নির্বাচন করতে তারা না পারে, তাহলে যারা নির্বাচক তাদের কাছে আসতে পারে, আমাদের কাছেও আসতে পারে। আমরা একটি স্টুডেন্টের মেধা অনুযায়ী সফল সঠিক কেরিয়ার তার কী হবে আমরা নির্বাচন করে দিতে পারি। তো স্টুডেন্টদের বলবো যে কেরিয়ার নির্বাচন করাটা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি দিক, কারণ পরবর্তীতে সে কোন সেগমেন্টের মানুষ ডিপেন্ড করছে তার প্রফেশনের উপরে। তো স্টুডেন্টদের প্রথম মেসেজ থাকবে যে আফটার এইচএস সে খুব সুন্দরভাবে ধ্যান দিয়ে কোর্স নির্বাচন করুক, কোন কোর্সে গেলে সে সাস্টেন করতে পারবে, সাস্টেনেবল ডেভেলপমেন্টে যেতে পারবে একটা। আর দ্বিতীয়ত ভিউয়ার্সদের জন্য ইন জেনারেল একটা মেসেজ থাকবে, আমি যেখান থেকে আমার কেরিয়ার স্টার্ট করেছি, জীবন যেখান থেকে শুরু করেছি, সেখান থেকে শুরু করে কাজ করতে পেরেছি। আমার মনে হয় পৃথিবীতে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না, যদি তার ইচ্ছা থাকে, যদি তার ইচ্ছা থাকে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ ডক্টর আপনাকে। জাহিদুল সরকার, ডিরেক্টর এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালস। এবং এই সম্পর্কে আপনারা জানলাম, আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কোর্স নিয়ে আলোচনা করলাম, এবং আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে অবশ্যই আসুন এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। আর দেখতে থাকুন নিউজ 18 বাংলা।